বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 23 এবং 24 লেসন 8। আজকের ক্লাসে তোমাদেরকে যা যা করতে হবে সেগুলো হচ্ছে, আমাদের এখানে একটি ডায়লগ আছে, ডায়লগটি পড়তে হবে বাংলা অর্থ সহ, এবং এখানে কিছু 24 পৃষ্ঠার প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এরপর আমাদের এখানে B2 এ আছে, দেখো এখানে B2 যেটা আছে, এখানে একটা ডায়লগ আছে, অর্থাৎ কথোপকথন, কনভারসেশন। এটাকে বলা হয় কথোপকথনকে বলা হয় কনভারসেশন। তো এটা আমরা এখানে নাম্বারিং করতে হবে যে কোন কথাটা সে আগে বলছে, কোন কথাটা পরে বলবে। এগুলো সম্পূর্ণ দুইজনের মধ্যে কথোপকথনটি আমরা সিরিয়াল বাই সিরিয়াল বলতে হবে। এই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। আমাদের ক্লাসটি সবার আগে সমাধান পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা সমাধান শুরু করব, উত্তর পর্ব। এখানে দেখো, সেলসম্যান বলতেছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইমরান বলতেছে ডো ইউ হ্যাভ এনি বিনস? আমার কিছু মটরশুঁটি লাগবে। সেলসম্যান বলতেছে, ইয়েস উই ডু, আমাদের রয়েছে। হাউ মাচ ওড ইউ লাইক? মানে কতটুকুর মতো লাগবে সেটা জিজ্ঞেস করতেছে। ইমরান বলতেছে, আই উড লাইক হাফ কেজির মতো, অ্যান্ড আই উইল অলসো নিড 1 কেজি অফ টমেটোস, অর্থাৎ টমেটো লাগবে 1 কেজি। 2 কেজি অফ পটেটো, অর্থাৎ আলু লাগবে 2 কেজি। 2 কেজি কলিফুল, মানে 2 কলিফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ 2টা কফি লাগবে। তো 1 ডজন অফ এগস, 1 ডজন ডিম লাগবে। অ্যান্ড সাম সল্ট, অর্থাৎ কিছু লবণ লাগবে। সেলসম্যান বলতেছে, ডু ইউ নিড অয়েল স্যার? আপনার কি তেল প্রয়োজন স্যার? এটা বলছে আর কি, তেল লাগবে কিনা এটা এটা এরকম বোঝাবে যে আপনার কি তেল লাগবে স্যার, এটা জিজ্ঞেস করছে এখানে। এরপর দেখো, ইমরান বলতেছে, ইয়েস আই নিড 1 লিটার অফ অয়েল। হ্যাঁ, আমার 1 লিটার তেল লাগবে। সেলস পারসন বলতেছে, অর্থাৎ বিক্রেতা, ডো ইউ নিড এনিথিং এলস? আপনার কি আর আর কিছু লাগবে কিনা, আর কিছু প্রয়োজন হবে কিনা, এটা জিজ্ঞেস করছে। ইমরান বলতেছে, লেট মি চেক, আমি লিস্টটা চেক করি। লুক অ্যাট দ্য লিস্ট, অর্থাৎ সে লিস্ট দেখতেছে যে আর কিছু লাগবে কিনা। তো ইয়েস, হ্যাঁ লাগবে। কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক? আর কিছু সুগার এবং মিল্ক লাগবে, মানে চিনি এবং দুধ লাগবে, সেটা বলছে। এরপর বলতেছে, সেলস পারসন বলতেছে, শিওর, অবশ্যই। হাউ মাচ মিল্ক ডো ইউ ওয়েন্ট? কতটুকু কিনতে চান দুধ? ইমরান বলতেছে, জাস্ট 1 লিটার, মাত্র 1 লিটার। অ্যান্ড 1 কেজি অফ সুগার, 1 কেজি চিনি প্লিজ, দয়া করে দিন, এরকম বোঝাবে। সেলস পারসন বলতেছে, ওকে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, অর্থাৎ সব কিছু আইটেম দেখতেছি আপনার জন্য, এরকম বোঝাবে। ইমরান বলতেছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ, অর্থাৎ পেপারের অথবা জুটের ব্যাগের মধ্যে রাখুন। সেলস পারসন বলতেছে, শিওর, অবশ্যই। ইউ ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগ হেয়ার? এখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয় না, এটা সেলস পারসন বলতেছে। হেয়ার ইউ গো, এটা বলতেছে এখানে যান, মানে এখানে আসেন আর কি। আই হ্যাভ পুট অল দ্য আইটেম হেয়ার, এখানে সব কিছু আইটেম রেখেছি, এরকম বলতেছে। মানে সব কিছু আইটেম গোছানোর পরে, বা সব কিছু আইটেমগুলো তরকারি বা যা যা কিনবে সেগুলো রাখার পরে সে বলতেছে যে এইটা নাও ব্যাগ, এরকম বোঝাবে। এমনি বলতেছে, থ্যাংক ইউ, হাউ মাচ ইজ দ্য টোটাল? ধন্যবাদ, সব কিছু কিছু কত টাকা সেটা বলতেছে আর কি। এখানে বলছে হাউ মাচ, কত, টোটাল সম্পূর্ণ। তো সেলসম্যান বলতেছে, এখানে দেখো, সেলস পারসন বলতেছে, দ্য টোটাল কামস টু টাকা 500, 500 টাকা। অ্যান্ড 35, এবং 35 35 টাকা, 100, 500 টাকা এবং 35 মানে 535 টাকা। ইমরান বলতেছে, হেয়ার ইজ 550, অর্থাৎ এখানে নিন টাকা 535 টাকা। সেলস পারসন বলতেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। হেয়ার ইজ দ্য চেঞ্জ, এটাই পরিবর্তন, এখানেই পরিবর্তন, 15 টাকা। হ্যাভ এ গুড ডে, এটা বলতেছে। এখানে 50 টাকা, এখানে সেলস পারসন বলছে যে 15 টাকা, অর্থাৎ 15 টাকা বলার কারণ হচ্ছে, এখানে দেখো ইমরান কিন্তু এখানে
500 টাকা এবং 50 মানে 50 টাকা এখানে দিছে, আর এখানে 500 দিছে, অর্থাৎ 550 টাকা দিছে। তাহলে সে ফেরত পাবে 50 টাকা, 15 টাকা, অর্থাৎ 35 টাকা ফেরত পাবে। এই কারণে সেলস পারসন বলছে থ্যাংক ইউ, হেয়ার ইজ দ্য চেঞ্জ 15 টাকা, হ্যাভ এ গুড ডে। এটা মানে সে ভালো দিন গেল। ইমরান বলতেছে থ্যাংক ইউ বাই, মানে বাই দিল, বিদায় জানালো ইমরান। 24 পৃষ্ঠার এই প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথমত প্রশ্ন বলছে যে হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, ইমরান কতটি আইটেম কিনেছে, মানে কত ধরনের জিনিস কিনেছে সেটা আর কি। হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবল ওয়ার অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, তো মার্কেটে কোন ধরনের সবজি পাওয়া গেছে সেটা বলতে হবে। হোয়াই ডো ইউ থিঙ্ক ইমরান ইমরান জিজ্ঞাসা করলো সেলসম্যানকে টু ইউজ এ পেপার ব্যাগ, ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ড অ্যান্ড দেন রাইট ডাউন অন অর টু রিজন, অর্থাৎ দুইটি উদাহরণ দিয়ে, মানে দুইটি উদাহরণ দেওয়া যাবে এখানে। পেপার অর্থাৎ প্লাস্টিকের পেপার ব্যবহার না করার জন্য যে অনীহা প্রকাশ করছে ইমরান, সেটা বলতে হবে। সি নাম্বার উত্তর দিতে হবে। ডি হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। হেয়ার ইজ দ্য চেঞ্জ, এটাই পরিবর্তন, এটা কেন বলছে সেলসম্যান, এটা বলতে হবে। ধন্যবাদ জানি, কিন্তু হেয়ার ইজ দ্য চেঞ্জ এই কথাটা কেন বলছে এটার আমরা উত্তর দিতে হবে ডি নাম্বারে। চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করি। 1 নাম্বার উত্তর হলো 9 টাইপস অফ আইটেম বাই, মানে 9 ধরনের জিনিস কিনেছে আর কি। দেই আর পটেটো, টমেটোস, কলিফ্লাওয়ার্স, বিনস, অয়েল, এগ, সুগার, মিল্ক, সল্ট, অর্থাৎ এগুলো কিনেছে 9 ধরনের। তো কী কী কিনেছে আমরা অর্থগুলো বলে দিচ্ছি। পটেটো অর্থ আলু, টমেটো তো টমেটো, কলিফ্লাওয়ার্স হতো কফি, ফুলকপি, বিনস হতো মটরশুঁটি, অয়েল হতো তেল, এগস হতো ডিম, সুগার হতো চিনি, মিল্ক হতো জানো, সল্ট হতো লবণ। এখন আমরা বি নাম্বার উত্তর দিব। বি নাম্বার উত্তরটা হচ্ছে দেখো টমেটোস, এখানে কমা হবে, প্রত্যেকটা তোমরা কমা দিয়ে নিও এখানে, প্রত্যেকটাতে কমা হবে। তো এখানে দেখা যাচ্ছে টমেটোস, পটেটোস, ক্যারোট অর্থাৎ গাজর এবং বিনস, মটরশুঁটি, দেস টাইপস অফ ভেজিটেবল ওয়ার অ্যাভেলেবেল, অর্থাৎ এই সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া গেছে, এইগুলো সে কিনেছিল, এগুলো যেহেতু সে কিনেছে সেগুলো অ্যাভেলেবেল। এবং অন্যান্য আরও কিছু ভেজিটেবল তোমরা এখানে যোগ করতে পারো, নো প্রবলেম। এরপর দেখো এরপর সি নাম্বার কেন সে প্লাস্টিকের, এই যে দেখো এখানে প্লাস্টিক ডজ নট ডেকম্পোজ অ্যান্ড হার্ম দ্য এনভায়রনমেন্ট, পেপার ব্যাগ biodegradable and environmentally friendly। তো এখানে যেটা বলা হয়েছে প্লাস্টিক পচে না এবং পরিবেশের ক্ষতি করে, পেপারের ব্যাগ পচনশীল ও পরিবেশ বান্ধব, এটা হচ্ছে সি এর উত্তর। এখন আমরা ডি এর উত্তর দিব, এটা সি নাম্বার উত্তর। ডি নাম্বার উত্তর হচ্ছে এখানে দেখো ডি নাম্বার বলতেছে, আমরা ইংলিশটা আগে পড়ে নিই তারপর বাংলাটা পড়বো। ইমরান ডজ নট ইউজ প্লাস্টিক ব্যাগ, ইমরান হ্যাজ শোন awareness, so tell ইমরান দ্য সেলার থ্যাংক ইউ, হেয়ার ইজ চেঞ্জ। তো এখানে ইমরান প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে না, ইমরান সচেতনতার পরিচয় দিয়েছে, তাই বিক্রেতা ইমরানকে বলে থ্যাংক ইউ, হেয়ার ইজ চেঞ্জ। তো এই হেয়ার ইজ চেঞ্জ কেন বলছে সেটার আমরা উত্তর দিলাম, সৃজনশীল ভিত্তিক উত্তর। তো আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে। উত্তর দেওয়া হলো, এখন আমরা B2 এ পড়বো। B2 এ দেখো এখানে একটি ডায়লগ, দুজনের ডায়লগ, এখানে কোনটা আগে হবে সেটা বলতেছে। তো এখানে আগে প্রথমে এক্সকিউজ মি দিয়ে কথা শুরু করতে হয়, তো মেয়েটি এক্সকিউজ মি দিয়ে 1 নম্বরে শুরু করলো কথাটি। তো এরপরে 2 নম্বরে বলো যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, হ্যাঁ কীভাবে তোমাকে সাহায্য করতে পারি, মানে আইসক্রিম বিক্রেতা বললো, আইসক্রিম সেলার। এরপর 3 নম্বর হচ্ছে আই ওয়েন্ট টু বাই অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই, মেয়েটি বলল। এরপর 3 নম্বর হবে যে এখানে দেখো নম্বর পড়েছি, এখন 4 নম্বর হবে যে শিওর দেয়ার ইউ ইট, এখানে গো শব্দ যেটা আছে সেটা ভুল আছে, আমরা এটা গো শব্দটা কেটে দিয়ে ইট লিখেছি, আইটি ইট। এখানে অর্থাৎ এটা এমনভাবে অবশ্যই এই নাও এটা বোঝাবে, কিন্তু এখানে দেয়ার ইউ ইট, এখানে তুমি এটা বোঝাবে, কিন্তু এখানে অর্থ বোঝাবে অবশ্যই এই নাও, যেটা অর্থ বোঝাবে সেই অর্থটা আমরা লিখেছি।
তো 5 নাম্বারে বলতেছে, মেয়েটা বলতেছে আইসক্রিমটা নিয়ে হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এর দাম কত। তো 6 নাম্বার হবে যে দোকানদার মানে আইসক্রিম সেলার বলতেছে 20 টাকা, মানে 20 টাকা, অর্থাৎ 6 নাম্বারে। তো এরকম তুমি নাম্বারিং করে নোট করে রাখবে। 7 নাম্বার বলতেছে হেয়ার ইউস আর, এই নিন, মানে টাকাটা সে দিতেছে, তো দেওয়ার সময় বলতেছে হেয়ার ইউ আর, এই নিন। এরপর 8 নাম্বার বলতেছে 8 নাম্বার বলা হইতেছে, দেখো থ্যাংক ইউ, এখানে অর্থাৎ থ্যাংক ইউ, টাকাটা নেওয়ার পরে আইসক্রিম সেলার থ্যাংক ইউ দিচ্ছে। তো এই হচ্ছে যে সমাধান।